জনাব ম্যাক্সিমিলিয়ানুস কারাগারে থাকা অবস্থায় আমাকে বলেছেন যেন মানুষকে অবহিত করি। তিনি বলেছেন আমি যেন মানুষকে বলি খোদার ইবাদতকারীগণ কিভাবে সম্রাটকে হাসি ঠাট্টায় পরিণত করেছিল এবং হাদেরিয়ানুস সহ অন্যান্য খোদার মূর্তি কিভাবে ভেঙে চুরমার করেছিল। তিনি আরও বলেছেন যে তোমাদের মালিক মহান খোদা তাআলা আমাদের দিন একদিন বিজয়ী হবে এবং অসংখ্য অনুসারী মহান খোদার ইবাদত করবে। মনে রাখবে তারা বীর ও সাহসী পুরুষ ছিলেন। তারা দাগিয়ানুসের দরবারে মহান খোদার তৌহিদকে জিন্দা করেছিল এবং মিথ্যা খোদার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। হ্যাঁ, এতদিন পর্যন্ত আমরা কেবল তাদের ঘৃণা করেছি। তারা আমাদের দিনকে গোলাম ও গরিবের দিন বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আর এখন দেখুন, অভিজাত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তানগণ আমাদের দিনই ভাই, আমরা একই পথের পথিক। আর এটাও আমাদের মাওলা হযরত ঈসা মসীহের অনেক বড় হিকমত। এইসব বীর ও সাহসী তরুণেরা শুধুমাত্র খোদার ইবাদতই করেনি, বরঞ্চ তাদের মাধ্যমে অনেক শিরককারী ও কুফরি ইবাদতকারীরা হেদায়েত প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, সঠিক বলেছে। আসলেই তারা সাহসী বীরপুরুষ এবং পুত পবিত্র। হ্যাঁ ঠিক, কিন্তু সম্রাটকে তুচ্ছ করা সবার পক্ষে সম্ভব নয়। দাগিয়ানুসকে বলবে তাকে তুচ্ছ বলার জন্য বীর পুরুষ হতে হয়। হে ঈসা ইবনে মরিয়ম, তাদের সাহায্য করুন। অবশ্যই সাহায্য করবেন। এরা জনাব ম্যাক্সিমিলিয়ানুস ও তার বন্ধুদের চেয়েও তুচ্ছ। আর যদি পারতই তবে এতক্ষণে গ্রেফতার করে ফেলতো। হ্যাঁ বন্ধুরা, আমার মনে হচ্ছে ওরা তুরস্কের আন্তাকিয়ার দিকে চলে গেছে। ওদেরকে এখন আর কেউ ধরতে পারবে না। আরে আমি যদি তাদের জায়গায় থাকতাম এতক্ষণে শ্বেতসাগরের দিকে চলে যেতাম। শ্বেতসাগর পাড়ি দিয়ে রোম রাজত্ব থেকে অনেক দূরে চলে যেতাম। না, তার্তুস হচ্ছে লুকানোর জন্য সবচেয়ে উত্তম জায়গা। অযথা কথা বাড়িও না। জনাব ম্যাক্সিমিলিয়ানুস ভালো করে জানেন তিনি কি করবেন। বন্ধুরা, আসুন আমরা সবাই মিলে খোদা তাআলার কাছে তাদের নাজাতের জন্য দোয়া প্রার্থনা করি। হে পরওয়ারদিগার, এই সাহসী জওয়ানরা তোমার জন্য বিদ্রোহ করেছে। তাদের তুমি হেফাজত করো, তাদের সকল বালা মুসিবত থেকে রক্ষা করো। আমিন আমিন। সিদ্ধান্ত ছিল শহরের আনাচে কানাচে নজরদারিতে রাখবে, কিন্তু কি হলো? আমরা এক মুহূর্তের জন্য গাফেল ছিলাম না, কিন্তু শহরের একজন লোকও ফেরারি আসামিদের দেখেনি। শহরের কেউ তাদেরকে দেখেনি, এটা কোনোভাবেই হতে পারে না। আসল কথা হচ্ছে তাদের ধরতে যে কৌশল প্রয়োজন তা তোমরা কেউ জানো না। আপনি নিশ্চিত থাকতে পারেন আলী জনাব, আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আলী জনাব, সীমান্ত পথের সকল সীমান্তরক্ষীকে তলব করেছি, সকল গ্রাম এবং শহরে সিপাহী পাঠিয়েছি। এমন কোনো জায়গা বাকি থাকবে না যেখানে অনুসন্ধান করা হবে না। নিশ্চিন্তে থাকুন, ওদেরকে খুঁজে বের করা হবে। নিশ্চিন্ত থাকা তোমাদের অভ্যাস হতে পারে, কিন্তু সেটা আমার নয়। মহামান্য সম্রাট জেরুজালেমে পৌঁছানোর পূর্বেই তাদেরকে হাজির করতে হবে, নতুবা তোমরা নিজেরা ক্রুশে বৃদ্ধ হওয়ার জন্য প্রস্তুত থাকো। ম্যাথিউস। জি আলী জনাব। তুমি কি ধারণা করতে পারছো এদের খুঁজে পাওয়া যাবে? খুঁজে পেতেই হবে, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। হে মহান জুপিটার, আমাদের সাহায্য করুন। দেখো ম্যাথিউস, ফিলাডেলফিয়ার আশেপাশে একটি বাগান বাড়ি কেমন হবে? ফিলাডেলফিয়ায় বাগান বাড়ি? ওটা দিয়ে কি হবে? তোর কাছে চাইছি যেন ম্যাক্সিমিলিয়ানুস জীবিত না ফিরে। ওদেরকে মরতেই হবে। এটা যদি নিশ্চিত হয় তবে তোর বাগান বাড়ি তুই পেয়ে যাবি। জি, ও গ্রেফতারের সময় মারা পড়বে।
আর আপনিও বানু হেলেনের কাছে, আর সিংহাসন আপনার কাছে। তোমার তলোয়ার আমাকে দাও, আমাকে দাও, তোমার তলোয়ারটা আমাকে দাও, দাও না। প্রিয় বানু, সিপাহীরা সমস্ত জায়গায় তল্লাশি চালিয়েছে। 2 দিন 2 রাত তল্লাশি চালিয়েছে, কিন্তু তাদের খুঁজে পাওয়া যায়নি। আর এটাও শুনেছি জুলিয়াস খুব বদরাগী হয়ে গিয়েছে। শুধুমাত্র সে নয়, দাগিয়ানুসও তাদের সঙ্গে চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে। নিশ্চিন্ত থাকুন, তাদেরকে খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আশা করছি আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। আমার মন বলছে আমি আর ম্যাক্সিমিলিয়ানুসকে দেখতে পাবো না। এসব আপনি কি বলছেন? মুমিন বান্দারা মহান খোদা তাআলার রহমত থেকে কখনোই নিরাশ হন না। আমার অস্থির মন বলছে আমি আর তাকে দেখতে পাবো না, কিন্তু আমি খোয়াবে দেখলাম তিনি আবার ফিরে এসেছে। আমি তার সাথে কথা বলছিলাম। আমি নিশ্চিত তিনি ম্যাক্সিমিলিয়ানুসই ছিলেন এবং আমি একটা যুবতী কন্যা ছিলাম। চিন্তা করবেন না বানু, চিন্তিত থাকার কারণেই এমন খোয়াব দেখছেন, আর কিছুই নয়। বেচারি বানু। আমরা 6 জন ফেরারি আসামি খুঁজছি। ফেরারি আসামিগণ রোমের অভিজাত পরিবারের সন্তান এবং জনাব ডিওক্লেটিয়ানুসের উপদেষ্টা পরিষদের সদস্য। তারা সম্রাট এবং রোমের খোদাগণের অবমাননা করেছে। ফেরারি আসামিদের একমাত্র শাস্তি মৃত্যু, এবং যে বা যারা তাদেরকে আশ্রয় দেবে অথবা তাদেরকে সাহায্য করবে এবং তাদের খবর আমাদের কাছ থেকে গোপন করবে, তাদের ভাগ্যেও কঠিন শাস্তি লেখা হবে। ফেরারি আসামিরা নতুন দিনের অনুসারী ছিল এবং নিজেদেরকে পয়গম্বর ঈসার অনুসারী বলে দাবি করত। তারা আমাদের খোদাকে অবমাননা করেছে এবং সম্রাটের প্রতি অবজ্ঞা প্রকাশ করেছে। সুতরাং কেউ যদি ওদের খবর জানো এবং আমাদের প্রতিনিধিকে ওদেরকে খুঁজে বের করতে সাহায্য করো, তাহলে জনাব ডিওক্লেটিয়ানুসের পক্ষ থেকে বলা হয়েছে তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। আর যদি কেউ এই আদেশের অবজ্ঞা করে, তাহলে তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। হ্যাঁ, আমার যতটুকু মনে পড়ে আমি তাদের দেখেছি। সত্যি বলছি, দেখেছি। তাদের পাহাড়ে উঠতে দেখেছি। এই, মনে হচ্ছে তুমি কিছু বলবে। আমি? হ্যাঁ, তুমি। আলী জনাব, ম্যাথিউস প্রবেশের অনুমতি চাইছেন। আসতে বলো। আলী জনাব, ফেরারি আসামিদেরকে পাওয়া গেছে। সাহসী সব সৈনিকেরা ওদেরকে গ্রেফতারের জন্য প্রস্তুত হচ্ছে। তারা কোথায় আছে? ফিলাডেলফিয়ার কাছাকাছি রাগিন গ্রামে। সাবাস ম্যাথিউস, আমারও টমটম প্রস্তুত করতে বলো, আমি নিজেই সেখানে যাব। হ্যাঁ, চলো যাই। রাখাল বাড়িতে নেই। এখানে নেই, তার মানে ফেরারি আসামিদের সঙ্গেই গিয়েছে।
তারা বলেছে একজন ব্যক্তি তাদের পাহাড়ে উঠতে দেখেছে। বড়ই আজব ব্যাপার, অ্যান্থোনিয়াস তাদেরকে কোথায় পেল? সম্ভবত তাদের চিনত না, শুধুমাত্র তাদের রাস্তা দেখিয়ে দিতে গিয়েছিল। কিন্তু না, আমার ধারণা অ্যান্থোনিয়াস নিজেও তাদের মতোই ছিল। আমি তো কোনোদিন ওর মুখে রোমান খোদাদের নামও শুনিনি, অথবা তাদের নামে কখনো কোনোদিন কোরবানি করতেও দেখিনি। যাই হোক, সে মন্দ লোক ছিল না। কয়েক বছর যাবতে গ্রামে বসবাস করছে, কখনো কারো খেয়ানত করতে দেখিনি। আমার যা মনে হচ্ছে ওদের শাস্তি কঠিন কিছুই হবে। ওদের পেলে অবশ্যই কতল করা হবে। পাহাড়ের চারপাশ ঘিরে ফেলো, যাতে পালাবার কোনো রাস্তা না থাকে। আলী জনাব, এই ব্যক্তি ফেরারি আসামিদের দেখেছে। আচ্ছা, বলো কি দেখেছিলে? গতকাল আঞ্জুলেস পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি সন্দেহজনকভাবে কয়েকজন পাহাড়ের চূড়ায় উঠছে। কয়জন ছিল? 5 বা 6 জন হবে, সঠিকভাবে লক্ষ্য করিনি, তবে তারা অপরিচিত। কিভাবে বুঝলে এরাই তারা? আমরা এই এলাকার সবাইকে চিনি আলী জনাব, এদের মতো পোশাক আমাদের কারোরই নেই। এটা তো খুব সহজভাবেই বোঝা যায় এরা আমাদের এলাকার নয়। বুঝতে পেরেছিলাম তারা শহরের লোক। প্রথমে তাদের অনুসন্ধান করে তাদের কাজের ব্যাঘাত ঘটাতে চেয়েছিলাম, কিন্তু পরে ফিরে গেলাম। কোথা থেকে জানলে যে এরা শহরের লোক? পোশাকগুলো দামি ও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমি অবাক হয়ে দেখছিলাম এরা এখানে কি করছে। কি করব ভেবে পাচ্ছিলাম না। যেহেতু তাদের সাথে আমার কোনো দরকার নেই, তাই আর মাথা খাটালাম না। আজই আপনার সিপাহীর কাছে শুনলাম এরা ফেরারি আসামি। আমি নিশ্চিত যে যদি এই ব্যক্তি না দেখতো, তাহলে তোমরা এত সহজে ওই বিশ্বাসঘাতকদের খোঁজ পেতে না। এই ব্যক্তিকে পুরস্কৃত করা উচিত। শুক্রিয়া আলী জনাব, খোদা আপনার মঙ্গল করুক। জুলিয়াস, জলদি করো, তোমার বাহিনীকে বলো পাহাড়ের চারদিক ঘিরে ফেলতে এবং তন্ন তন্ন করে খুঁজে দেখতে। ম্যাথিউস, শুরু করো। সবাই চলো। তুমিও চলো। নিশ্চয়ই সফল হব। দেখেছেন কত সিপাহী তার মধ্যে লুকিয়ে আছে? আমি বিশ্বাস করি না, অসম্ভব। আপনার হাত দিন জনাব। আমি তো বিশ্বাসই করতে পারছি না তারা এখানে আছে। আমি সত্যি বলছি, আমি নিচে দেখেছি। তুমি ভুল বলছো না তো? এখনো সময় আছে, চিন্তা করে দেখো। আর না হলে ওখানে যিনি বসে আছেন, আমাদের ভাগ্য তার হাতে লেখা হবে। চলো। তার মানে তাদের গ্রেফতার করা হবে। খোদা ভালো জানেন।
কিভাবে বুঝবো যে এখনো ওনারা এখানে আছেন? যদি এই পাহাড়ে এসে থাকে তাহলে অবশ্যই এখনো এখানেই আছে। সম্ভবত পাহাড়ে লুকানোর মতো কোনো জায়গা আছে। জি, এই পাহাড়ের গায়ে একটি গুহা আছে। সেটাই কি অনেক দূরে নাকি? না, এই তো সামনে। আচ্ছা, তাহলে চলো। ওই লোকটি যে সঠিক বলেছে আর এখানেই আছে, কিভাবে বুঝবো? তাড়াহুড়া করো না, কিছুটা ধৈর্য ধরা উচিত। জুলিয়াস, তুমি বলেছিলে ওরা ওখানটাতে রয়েছে। আমার বিশ্বাস রয়েছে আলী জনাব। ওই গ্রাম্য লোকটির কথা অনুযায়ী ওরা ৫-৬ জন ছিল যারা শহরের অভিজাত পোশাক পরা। তারা ছাড়া আর কারা হতে পারে যাদের পালানোর পথ নেই? দেখেছি আলী জনাব, ওই যে গুহা দেখা যাচ্ছে, ওই যে ওইখানে আলী জনাব। সবাই আসো, সকলে এইদিকে আসো।